গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই দেখছো এডুকেশন উইথ সঞ্জীব চ্যানেল। আজকে অষ্টম শ্রেণীর ইতিহাসের মধ্যযুগের শেষের দিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করানো হবে। দেখে নিই সেই প্রশ্নগুলা। রাজাবলী গ্রন্থটিকে রচনা করে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কত খ্রিস্টাব্দে? 1808। তারপর হচ্ছে হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি কে কবে রচনা করে? জেমস মিল। কত খ্রিস্টাব্দে? 1817। আধুনিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে? অধুনা থেকে। এর অর্থ হচ্ছে বর্তমান বা সম্প্রতি। তারপরে ভারতের ইতিহাসে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ কাকে বলে যদি দেখি, তো সময়কালটা এখানে জানতে চাইছে কাকে বলা। মানে 750 খ্রিস্টাব্দের আগে হচ্ছে প্রাচীন যুগ। এবার 750 থেকে 1757 এটা হচ্ছে মধ্যযুগ। আর 1757 থেকে 1947 বা বর্তমান। 1757 থেকে 1747 বা বর্তমান, এটা হচ্ছে আধুনিক যুগ। ঔরঙ্গজেব কবে মারা যায়? 1707। মুর্শিদ কুলি খান কবে মারা যায়? 1727 খ্রিস্টাব্দ। কাটরা মসজিদ কে কবে আবিষ্কার করেন? কাটরা মসজিদ কে কবে আবিষ্কার করেন? মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খাঁ। এর সময়কালটা হবে 1723 থেকে 24। তাহলে 7টা প্রশ্ন কমপ্লিট হলো। তারপরে কিছু প্রশ্ন দেখে নি। বাংলার কত নম্বর? 8 নম্বর। বাংলার শেষ স্বাধীন নবাব। সিরাজউদ্দৌলা। বাংলার শেষ স্বাধীন নবাব হচ্ছে সিরাজউদ্দৌলা। কারণ সিরাজউদ্দৌলাকে পলাশীর যুদ্ধে হারানোর পরেই কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায় বাংলা। সময়কালটা তো হচ্ছে পলাশীর যুদ্ধ 1757। এবার বাংলার শেষ স্বাধীন নবাব এর সময়কালটা হচ্ছে 1756 থেকে 57। তাহলে বাংলার শেষ স্বাধীন নবাব জানলাম। তারপরে প্রশ্ন, বাংলার শেষ নবাব কে ছিলেন?
এটা বাংলার শেষ স্বাধীন নবাব। এবার হচ্ছে বাংলার 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 শেষ শেষ নবাব নবাব এটা হবে মির্জাফরের এক পুত্র, যার নাম হচ্ছে মুবারক উদ্দৌলা। মুবারক 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 উদ্দৌলা মুবারক উদ্দৌলা। তাহলে বাংলার শেষ স্বাধীন নবাব একটা করলাম, একটা বাংলার শেষ নবাব করলাম। এবার একটা প্রশ্ন 10 নম্বর। চিনকুলিচ খা চিনক্লিচ খা এই উপাধিটা কে কাকে দিয়েছিল? কে? ঔরঙ্গজেব দিয়েছিল। ঔরঙ্গজেব কাকে দিয়েছিল? নিজাম উল মুলককে দিয়েছিল। নিজাম উল মুলককে দিয়েছিল। তাহলে আমরা 10টা কোয়েশ্চেন করলাম আপাতত। এবার বলছে আসফ ঝা উপাধি কাকে দিয়েছিল? তাহলে এটা করলাম। 11 নম্বর প্রশ্ন। আসফ ঝা উপাধি কে কাকে দিয়েছিল? মোহাম্মদ শাহ কাকে দিয়েছিল? নিজাম উল মুলককে দিয়েছিল। নিজাম উল মুলককে। তাহলে আমরা জানলাম যে এই চিনক্লিচ খা, নিজাম উল মুলক, তারপরে হচ্ছে আসফ ঝা, এই তিনজন কিন্তু একজনেরই নাম, এবং এই তিনজনের নাম আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা সম্রাটরা দিয়েছিল। এবার নিজাম উল মুলক তো জানলাম, তো এবার বলছে যে নিজাম উল মুলক নামটা আবার ওকে কে দিয়েছিল? 12 নম্বর প্রশ্ন। নিজাম উল মুলক, এই চিনক্লিচ খাকে নিজাম উল মুলক উপাধিটা কে দিয়েছিল? ফারুক সিওর। তো ফারুক সিওর কাকে দিয়েছিল? এখানে আবার নামটা বলা হবে চিনক্লিচ খা। তাহলে একজন ব্যক্তির নাম তিনটা পেলাম, একটা পেলাম চিনক্লিচ খা, একটা পেলাম আসফ ঝা, একটা পেলাম নিজাম উল মুলক। 12 নম্বর প্রশ্ন হলো। এবার একটা প্রশ্ন হচ্ছে, একটা কথা বলি, এই প্রশ্নগুলো কিন্তু ডিটেলসে বোঝানো গেল না, তার কারণ হচ্ছে যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে তার উত্তর শুধু দেওয়ার জন্য এখানে ভিডিওটা বা ক্লাসটা নিয়ে আসলাম। নেক্সট ডে এই বাংলা, অযোধ্যা, হায়দ্রাবাদ কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, কে কে সম্রাট, কে কে শাসক হয়েছিল, দেওয়ান প্রথম কে ছিল, এইসব সব নিয়ে নেক্সট ক্লাস নিয়ে আসবো।
বুরহান খান। বুরহান মূলক মূলক উপাধি 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 কে কাকে দিয়েছিল? কে কাকে কাকে দিয়েছিল? মোহাম্মদ শাহ। সাদাত খাঁকে। সাদাত খাঁকে 1722 সালে এই উপাধি দিয়েছিল।